জন্য পৃথিবীর মানুষের জন্য আমার পক্ষ থেকে একটি কিতাব নাজিল করা হয়েছে। এর নাম কি? জোরে বলুন। আমরা সব মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে কোনো গ্রুপিং নাই, আমরা সবাই ভাই মুসলমান। এই ইহুদিরা যখন গাজার মুসলমানদেরকে মারতেছে, তারা কি দেখে কোনটা তাবলীগ, কোনটা জামাত, কোনটা আওয়ামী লীগ, কোনটা বিএনপি, এই দেখে নাকি বোম সবার উপরে ফেলায়? কথা বলেন না কেন? সবার উপরে ফেলায়। তাদের টার্গেট মুসলমান, আর আমরা সামান্য ভেদাভেদি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে গেছি। কথা ঠিক কিনা বলুন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বয়স থেকেই দুনিয়ার রহমত এবং বরকত নিয়ে তিনি দুনিয়ায় এসেছেন। আল্লাহর হাবিব এত বরকতময় ছিলেন, রাসূলের চাচা আবু তালিবের নেতৃত্বে বিশাল এক কাফেলা সিরিয়ার দিকে রওনা হয়ে গেল। নবীজি বয়স কম করার কারণে রাসূলকে বারবার রেখে যাওয়ার তালিকায় তিনি দিলেন। নবীজির চেহারার দিকে তাকায়া বিবগ্ন দেখলেন, চাচা আবু তালিব সিদ্ধান্ত নিলেন ভাতিজাকে রেখে যাওয়া যায় না। ওদিকে মাইসারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে বসে আছেন। ইনজিল এবং তাওরাত কিতাবের মধ্যে দেখেছি আখিরি জামানার নবী আমার এই গির্জার নিকটে আসবেন। যেদিন বিশ্ব নবী আমার গির্জার নিকট আসবেন, আমি ধন্য হয়ে যাব, কারণ তিনি পৃথিবীর জন্য, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে গোটা পৃথিবীটাকে ধন্য করে দিয়েছে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, ঠিক কিনা? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন কায়েমের পথে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। বাংলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, ঠিক কিনা বলেন? আমরা আমাদের নবীকে ভুলতে পারি? এই মুহূর্তে যদি আমার নবী বেঁচে থাকতেন, ওই ফিলিস্তিনের উপরে এক একটা বোমের জবাব এক একটা বোম দিয়ে দিতেন। কথা ঠিক কিনা বলেন? সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান জালিম জিনা ওপেন করে দিয়েছে, মদের বার ওপেন করে দিয়েছে। সূরা হুদাইবিয়ার দিনে, হুদাইবিয়ার সন্ধির দিনে সন্ধিপত্র লেখা হবে, হুজুরের নাম লেখা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাফেরেরা বলল, সন্ধিপত্রে লিখলাম না, সামনে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখো, আমরা আপনার সঙ্গে সঙ্গী করব না। আল্লাহর হাবিব বললেন, সন্ধি করার জন্য মক্কার মানুষের সঙ্গে সন্ধি হবে, ওসমানকে প্রেরণ করব। ওসমান হলে বিশ্বাসযোগ্য অ্যাকসেপ্টেবল ম্যান। নিজের জামাইকে তিনি প্রেরণ করলেন। কয়েকদিন যার পর খবর এলো ওসমান জীবিত হয়ে গেছে, কিন্তু ওসমান আর জীবিত নাই, ওসমানকে মেরে ফেলে দিয়েছে। এই জীবনের কোনো গ্যারান্টি আছে না। বাংলাদেশের একজন সংসদ সদস্য ভারতে গেছে জীবিত অবস্থায়, আর আসলো মরা অবস্থায়। কথা বলেন না কেন?
জীবনের কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে মৃত্যু এসে যেতে পারে। মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছেন আপনি বলেন, কতটুকু প্রস্তুতি নিয়েছেন? 1 ঘন্টা পরে মৃত্যু হবে, যদি আপনার জানা থাকতো আপনার মতো আল্লাহর ওলি এই দুনিয়ায় একজনও থাকতো না। কথা ঠিক কিনা? একজনও থাকতো না। হুদায়বিয়ার সন্ধির দিনে ওসমান রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, চতুর্দিকে গুজব ছড়িয়ে গেল ওসমানকে হত্যা করা হয়েছে। 1400 সাহাবী বাবলা গাছের নিচে শপথ নিলেন, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার প্রতিশোধ নিতে না পারবো, আল্লাহর কসম ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ, আমরা একজন মানুষও আপনার হাত থেকে আমরা একজনও চলে যাব না। ওসমান হত্যার প্রতিশোধ আমরা নেব। এত মুসলমানকে মারতেছে, আরব বিশ্বের মুসলমানেরা সব বাহরাইনে যায় পিকনিক খাইতেছে। এ কথা বলেন না কেন? জর্দানের বাদশা, এরপরে সৌদির বাদশা, দুবাইয়ের বাদশা, সব মধ্যবাই এক জায়গায় হয়েছে, পিকনিক করতেছে। আমার নবী যদি বেঁচে থাকতেন, একজন ফিলিস্তিনি মুসলমানের রক্তের বদলা যতক্ষণ না নিতেন, আমার নবী কি বসে থাকতেন? সূরা হুদায়বিয়ার দিনে 1400 সাহাবীর দৃঢ়চিত্ত মনোভাব থেকে শপথ নিলেন, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার প্রতিশোধ নিতে না পারবো, ওগো আল্লাহর হাবিব, কেউ আমরা আপনার পিছ ছাড়ব না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শপথ থেকে খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন, নবী, এই সব মানুষের হাতের উপর আমার আল্লাহর কুদরতি হাতটা ছিল। কুদরতি হাত ছিল। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়ালা তাফাররাকু, মুসলমান এক হও, আলাদা হয়ে যাও না, মুসলমানের এক হও, মুসলমানের এক হও, এখনো সময় আছে। মুসলমানের জিহাদ যতদিন থাকবে, পৃথিবীর কোন শক্তি মুসলমানকে পরাজিত করতে পারবে না। আপনারা দেখেছেন আল্লাহর পথে হামাসরা যুদ্ধ চালা যেতেছে, ইসরাইল নিজের 7 জন সৈন্যকে নিজেরাই গুলি করে মারছে। এই ফয়সালা কার? আল্লাহ। আর একটা ট্যাঙ্কে মৌমাছিরা আক্রমণ করছে। যেটা কেউ পারে না সেটা পারেন কে? যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? আল্লাহ। এই জন্য বিপদ আপদ মুসিবত কোনো ভয় নাই। আমার জীবন যতক্ষণ আছে আমাকে কেউ মারতে পারবে না, আর আমার মরার হুকুম যদি জারি হয় পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। এটাই চির সত্য কথা। এই জন্য মরতে যেহেতু হবেই, মরণটা কার পথে হতে হবে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন যারা শেষাবাদ্য প্রাচীর ঢালের নেয় আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যুদ্ধ সংগ্রামে লিপ্ত হয়ে যায়। আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ও নবী, যারা আমার পথে মৃত্যুবরণ করে তাদেরকে আপনি মৃত বলেন না, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা জীবিত হয়ে যায়। ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে নিজেদের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত, যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার হায়াত, আমার মউত, আমার জীবনে যা কিছু সব কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য মুসলমানের জিহাদি মেন্টাল থাকতে হবে, টেন্ডেন্সি। যে কোনো মুহূর্তে এসে যেতে পারে। মৃত্যু যদি শাহাদাতের হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদকারীর জন্য জান্নাতের ভিতরে একটা গাছ আছে, একটা ঘোড়া 100 বছর দৌড় দিবে, এই গাছ থেকে ওই সীমানা পর্যন্ত শেষ করতে পারবে না। মুজাহিদদের জন্য, যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে। এই জন্য আমাদের জীবনটা আল্লাহর জন্য দিতে হবে, আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। আল্লাহ ছাড়া আমাদের কোনো রব নেই, কোনো মালিক নেই।
শাহাদাত একটি সেতুর নাম, একটি ব্রিজের নাম। এই পারে দুনিয়া, আর শহীদার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়। মুসলমান মনে করে আমরা হলো 10,000 মুসলমান, 2 লক্ষ কাফের আছে। ও মুসলমান, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন একজন যদি হয় মুমিন 20 জন হবে কাফের, 10 জন যদি হয় ইমানদার 200 কাফের তোমাদের কাছে পরাজিত হয়ে যাবে। শর্ত হলো ঈমান থাকতে হবে আল্লাহ পাকের পক্ষে। ঈমানটা আমাদের কখনো মানুষের কাছে টাকা পয়সার বিনিময়ে ঈমানটা বিক্রি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সারা জীবন বাতিলের বিরুদ্ধে, নবীজি সারা জীবন লড়ছেন হকের পক্ষে, বাতিলের বিরুদ্ধে। জীবন যতদিন ছিল ইসলামের পক্ষে ছিল। মদিনা আক্রমণ করার জন্য 2 লক্ষ রোমান সৈন্য মদিনার সিরিয়ার সীমান্তবর্তী এসেছেন। নবীজির কাছে গোয়েন্দারা খবর দিল নবী এই মদিনার শেষের ভাগ পর্যন্ত যদি তারা পৌঁছতে আসতে পারে মুসলিম রাষ্ট্রকে তারা শেষ করে দিবে। আল্লাহর হাবিব বললেন যুদ্ধটা মোতার প্রান্তরে হবে। এই যুদ্ধে যাওয়ার জন্য প্রথম সেনাপতির দায়িত্ব আমি যাকে ঘোষণা করলাম চিফ ইন কমান্ডার অফ ব্যাটেলফিল্ড, প্রথম যুদ্ধের সেনাপতি যায়েদ বিন হারিসা আমার বালক পুত্র। সামনে বললেন যায়েদ, আর ইউ প্রিপেয়ার্ড ফর ব্যাটেলফিল্ড? তুমি কি রেডি আছো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, যেখানে তোমার জন্য শাহাদাতটা নিশ্চিত? হযরতে যায়েদ বিন হারিসা দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাম ঘোষণা করেছেন, আমি আমার জীবন দেওয়ার জন্য সব সময় আল্লাহর রাস্তায় প্রস্তুত থাকি। আল্লাহর হাবিব বললেন যায়েদ যদি শহীদ হয়ে যায় এরপরে জাফর বিন আবু তালিব আমার আপন চাচাতো ভাই, তুমি কই? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। রাসূল বললেন আর ইউ প্রিপেয়ার্ড ফর ইয়োরসেলফ? তোমার নিজেকে কি যুদ্ধের ময়দানে প্রস্তুত করেছি? ইয়েস, আই উড লাইক গো উইথ ইউ। ও নবী, আমি আপনার সঙ্গে যেতে চাই। নবী বললেন আমি তোমাদের সঙ্গে যাব না, এই জন্যই তো তোমাদেরকে কমান্ডার নির্বাচিত করলাম। তুমি শহীদ হয়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে রাওহা কোথায়? হুজুর আমি দাঁড়িয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন 3 জন যাবে, 3 জন যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায় এরপর একজনকে তোমরা সেনাপতি সিলেক্ট করবে। এই 3 জন যে শহীদ হবে কোনো সন্দেহ নাই, কারণ আল্লাহর নবীর নিজে নাম ঘোষণা করেছেন। রাসূল বললেন যাদের নাম নিলাম বাড়ি চলে যাও, বিদায় নিয়ে আসো, এটাই তোমার জীবনের ফাইনাল সময়, আর কোনো সময় পাবে না। যায়েদ বিন হারিসা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার নাম ঘোষণা করেছেন, আমি তো আপনার পালক পুত্র মায়েশা, ভিতর থেকে শুনেছেন দুনিয়ায় তো আমার কেউ নাই, কার কাছে যাব? আমার বিদায় নেওয়া হয়ে গেছে। হযরতে জাফর বিন আবু তালিব বাড়িতে চলে গেলেন, গিয়ে বললেন সন্তানেরা, স্ত্রীরা শোনো, জিহাদের ময়দানে যাচ্ছি। আল্লাহর নবী আমার সামনে একজন কমান্ডারের নাম ঘোষণা করেছেন, পিছনে একজন ঘোষণা করেছেন, আমি জিহাদের ময়দানে যাচ্ছি। এই জিহাদে আমি যে শহীদ হব কোনো সন্দেহ নাই, তোমরা আমার জন্য দোয়া করো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেন তোমাদের সঙ্গে আমার দেখা হয়ে যায়। সঙ্গে সঙ্গে স্ত্রী 2 হাত আল্লাহর দরবারে তুলে বললেন আল্লাহ, আমার স্বামী জিহাদের ময়দানের দিকে চলে যাচ্ছেন, আমি আমার স্বামীকে তোমার কাছে দোয়া করি আমার স্বামীকে জিহাদের ময়দানে নিয়ে যাও, কিন্তু তাকে শহীদ হিসাবে না, তুমি আমার কাছে গাজী হিসাবে ফিরিয়ে দিও। হযরত জাফর তরবারির উল্টা পিঠ দিয়ে হালকা গাত করে বললেন স্ত্রী, উল্টা দোয়া করে কোনো লাভ হবে না। আল্লাহর নবী আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার আগেও একজন আছেন পরেও একজন আছেন, জিহাদের ময়দানে যাব, শহীদ হব, কোনো সন্দেহ নাই, উল্টা দোয়া করে লাভ হবে না, আমার জন্য দোয়া করো। যুদ্ধের ময়দানে যে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত যাব আমার ঈমান যেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর পথে ঠিক থাকে। হযরত জাফর বিদায়ের সালাম দিয়ে রাসূলের দিকে অগ্রসর হলেন, পেছনে স্ত্রী সন্তান, পেছনে সন্তানগুলো আব্বা আব্বা করে ডাকছে, আব্বু আব্বা আপনি চলে যাচ্ছেন, এটাই আপনার জীবনের শেষ মুহূর্ত, আর কোনোদিন বাবা আপনার সঙ্গে দেখা হবে না। হযরত জাফর বীর মুজাহিদ রাসূলের দিকে চলে গেলেন, পিছনে তাকায় দেখলেন না কারা কাঁদে কারা চিৎকার করে। 3 নম্বর আব্দুল্লাহ বিন রাওহা, সত্য তিনি বিয়ে করে
নতুন বাসর করে তিনি বউ রেখে এসেছেন। আল্লাহর হাবিবটাকে ডেকেছিলেন, আব্দুল্লাহ ইবনে রাওহা জিহাদের ময়দানে যেতে হবে, আমি শুনেছি সদ্য বিবাহ করেছো, বাসর রাতে তুমি স্ত্রীকে রেখে আসো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসে। ও আব্দুল্লাহ ইবনে রাওহা, ইসলামের প্রয়োজনের জন্য, প্রয়োজনে তোমার জিহাদটাই আল্লাহর জন্য কোরবানি করে দিতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন নিজের বাড়িতে। বাড়িতে গিয়ে দেখছেন এমন একজন স্ত্রীকে বিয়ে করেছেন যিনি ঘরের মধ্যে বসে কোরআনে কারীম তেলাওয়াত করছে। আব্দুল্লাহ ইবনে রাওহা বলেন, স্ত্রী কোরআনে কারীম থামাও, কোরআনে কারীম পড়া বন্ধ করে দাও। তোমাকে আজকে বিয়ে করে নিয়ে এসেছিলাম, বাসর রাত হবে, কিন্তু আমার কিছু করার নাই। আল্লাহর হাবিব আমার নাম 3 নম্বরে ঘোষণা করেছেন, এই জিহাদের থেকে ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। স্ত্রী, আমার জন্য দোয়া করো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমাকে আমাকে যেন স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করায় দেয়। স্ত্রী বলছেন, স্বামী বিয়ের আগে একটাবার যেদিন আমাকে দেখতে গিয়েছিলেন সেদিন দেখেছিলাম, আর আপনাকে আজকে একটাবার দেখেছি। ও স্বামী, ভিতরে আসেন, আর একটাবার শেষ দেখাটা দেখে যেতে চাই, যেন কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাসরের ময়দানে অসংখ্য মানুষের মধ্যে আমি আপনাকে স্বামী বলে চিনে নিতে পারি। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা কি মান শক্তি তার। আব্দুল্লাহ ইবনে রাওহা বলছেন, স্ত্রী তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো আমাকে দেখার কোনো প্রয়োজন নাই, আর তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করা দিবে। তিনজন জিহাদের ময়দানে চললেন। হযরত যায়েদ পতাকা, কালেমার পতাকা নিয়ে সামনে অগ্রসর হলেন। অসংখ্য মানুষকে, অসংখ্য কাফেরকে নিধন করে নিজের শহীদ হয়ে গেলেন। হযরত জাফর তরবার, তিনি কালেমার পতাকা নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন, চতুর্দিকে তাকে ঘিরে ফেললেন। হযরত জাফর অসংখ্য কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে নিজে শহীদ হয়ে গেলেন। শহীদ যেদিন মাটিতে লুটে পড়েছেন, বললেন, আব্দুল্লাহ ইবনে রাওহা তাড়াতাড়ি দৌড়ে আসো, আমি মনে হচ্ছে এই মুহূর্তে শহীদ হয়ে যাচ্ছি, কারণ আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। হযরত জাফর শহীদ হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ বিন রাওহা আর আবু উবাইদা দুজনে এসে হযরত জাফরের হাত পা মাথা মস্তক খণ্ডিত একত্রিত করলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে তিনি ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আবু উবাইদাকে স্বপ্নে দেখালেন হযরত জাফর আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়। তিনি প্রশ্ন করলেন, জাফর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কেমন রেখেছেন? তুমি যে দুনিয়া থেকে বিদায় হয়েছো, শহীদ হয়েছো, আল্লাহ পাক তোমাকে জান্নাতের মধ্যে কি নিয়ামত দিয়েছেন? বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের সব নিয়ামত দিয়ে বলেছেন, জাফর তুমি আমার কাছে কি চাও? আমি বলেছি কিচ্ছু দরকার নাই, আবার দুনিয়ায় পাঠায়া দেন, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমি আমার জীবনটা আল্লাহর জন্য দিয়ে আসি। এ মুসলমান, জীবনটা কার পথে? আল্লাহর পথে। নবীর জীবন কোন স্মরণ করতে হবে। এই জন্য মুসলমানের পিছ ভয় করলে চলবে না। ভয় করলে আপনি কিচ্ছু জয় করতে পারবেন না। আপনাদের সামনে আমি আজকে ভাঙাচোরা মানুষ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আপনারা অনেক জ্ঞানী, অনেক শিক্ষিত মানুষ, ওলামায়ে কেরাম বসে আছেন, আমি একজন, আমার জ্ঞান নাই। আল্লাহ যতটুকু বলার তৌফিক দান করেছেন আপনাদের সামনে বলেছি। আমি অনগণ্য আল্লাহর বান্দা।